আব্দুল গনি মাকদিসি রাহিমাহুল্লাহ সংকলিত উমদাতুল আহকামের ধারাবাহিক ক্লাস। আজকে যাকাত অধ্যায়ের শেষ হাদিস 187 নম্বর হাদিস। আমাদের ক্লাসের পর্ব হচ্ছে 6। আন আব্দুল্লাহ ইবনে زيد بن عاصم رضي الله عنه قال لما أفاء الله على رسوله يوم حنين قسم في الناس وفي المؤلفة قلوبهم ولم يعطي الأنصار شيئا فكأنهم وجدوا إذ لم يصبهم ما أصاب الناس فخطبهم فقال يا معشر الأنصار ألم أجدكم ضلالا فهداكم الله بي وكنتم متفرقين فألفكم الله بي وعالة فأغناكم الله بي كلما قال شيئا قالوا الله ورسوله أمن قال ما يمنعكم أن تجيبوا رسول الله قالوا الله ورسوله أمن قال لو شئتم لقلتم جئتنا كذا وكذا ألا ترضون أن يذهب الناس بالشاة والبعير وتذهبون بالنبي صلى الله عليه وسلم إلى رحالكم لولا الهجرة لكنت امرأ من الأنصار ولو سلك الناس واديا وشعبا لسلكت وادي الأنصار وشعبها الأنصار شعار والناس دثار إنكم ستلقون بعدي أثرا فاصبروا حتى تلقوني على الحوض। হাদিস সহিহ বুখারী ও মুসলিমের। আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এবং বলছেন লাম্মা আফা আল্লাহু আলা রাসূলিহি ইয়াউমা হুনাইন, আল্লাহ যখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুনাইনের যুদ্ধে গনিমত দিয়ে মর্যাদা দান করলেন, মানে গনিমত দান করলেন, মানে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করে সম্পদ সেটা হচ্ছে গনিমত, সেটা আর একটা হচ্ছে ফাই। আফা শব্দটা এসেছে, আফা শব্দটা আমরা একটু বিশ্লেষণ পরে যাইতেলে। তো ওই হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ গনিমত দান করলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করলেন মানুষের মধ্যে। অফিল মুআল্লাফাতি কুলুবুহুম, আরো দিলেন কাদেরকে? যাদের অন্তর জয় করার প্রয়োজন ছিল, এরকম অন্তর জয় করার জন্য দিলেন। ওয়ালাম ইউতিল আনসারা শাইআ, কিন্তু এই গনিমতের মধ্যে আনসারদেরকে, সাহাবীদেরকে কিছুই দিলেন না। ফাকান্নাহুম ওয়াজাদু, এর কারণে আনসার সাহাবীগণ যেন মনে মনে একটু রাগ করলেন। তাদের অন্তরে একটু এটা কঠিন দেখা দিল। ইদলাম ইউসিবুহুম মা আসাবান নাস, মানে মানুষরা যা পেল তারা পেল না, এই কারণে তারা একটু কষ্ট অনুভব করলেন। ফাখাতাবাহুম ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, ভাষণ দিলেন এবং বললেন ইয়া মাশারাল আনসার, হে আনসার গণ, আলাম আজিদুকুম দুল্লালা ফাহাদাকুমুল্লাহু বি, তোমাদেরকে কি আমি পথভ্রষ্ট পাই নাই, অর্থাৎ শিরকের মধ্যে নিমজ্জিত পাই নাই? আর তোমাদেরকে আল্লাহ আমাকে দিয়ে হেদায়েত দান করেছেন। ওয়া কুনতুম মুতাফাররিকিন ফাআল্লাফাকুমুল্লাহু বি, তোমরা ছিলে বিচ্ছিন্ন, দলে দলে বিভক্ত, আর সেই অবস্থায় আল্লাহ আমাকে দিয়ে তোমাদেরকে একত্রিত করেছেন। ওয়া আলাতান ফাগনাকুমুল্লাহু বি, আর তোমরা ছিলে দরিদ্র, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে তোমাদেরকে বিত্তশালী বানিয়েছেন। কুল্লামা ক্বালা শাইআ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছিলেন, ক্বালু, এই আনসার সাহাবীগণ বলছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আমান, তো অবশ্যই আল্লাহ এবং রাসূলই এই অনুগ্রহের কথা বলতেই পারেন। আমাদের প্রতি তাদের কি যে অনুগ্রহ রয়েছে এটা স্মরণ করাইতেই পারেন, এটা দিয়ে আমাদেরকে করতেই পারেন, শাসাতেই পারেন।
কল এরপরে রাসূলুল্লাহ আরো বলছেন মা ইয়ামনাউকুম আন তুজিবু রাসূলুল্লাহ, তাহলে কিসে তোমাদেরকে বাধা দিল আল্লাহ এবং রাসূলের, তোমরা যে রাসূলুল্লাহর কথাতে সাড়া দিবে, এতে তোমাদেরকে কিসে বাধা দিল? ক্বালু, তারা বলতেই থাকলেন আল্লাহ ওয়া রাসূলুহু আমান, আল্লাহ এবং তার রাসূলের এটা অধিকার আছে আমাদেরকে খোঁটা দেওয়া বা এটা তাদের যে আমাদের প্রতি অনুগ্রহ সেটাকে স্মরণ করিয়ে দেওয়া। ক্বাল, এরপর রাসূলুল্লাহ বললেন লাউ শি'তুম লাকুলতুম জিতানা কাযা ওয়া কাযা, তোমরা বলতেই পারো যে তো আপনি আমাদেরকে এরকম এরকম করলেন, এটা বলতেই পারো, কিন্তু তোমরা কি এতে সন্তুষ্ট হবে না? যা আলা তারদাউনা আন ইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈরি ওয়া তাযহাবুনা বিন-নবী ইলা রিহালিকুম, মানুষেরা যাবে তাদের গরু ছাগল নিয়ে, উট নিয়ে তারা বাড়িতে ফিরবে, আর তোমরা তোমাদের নবীকে স্বয়ং নবীকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে। লাউলাল হিজরাতু লাকুনতুম রাআন মিনাল আনসার, যদি হিজরত না থাকতো তাহলে আমি অবশ্যই আনসারদেরই একজন ব্যক্তি হতাম। ওয়ালাউ সালাকান নাসু ওয়াদিয়ান ওয়া শিআবান লা সালাকতু ওয়াদিয়াল আনসারি ওয়া শিআবাহা, যদি মানুষ যে পথে চলবে, যে নদী দিয়ে চলবে, যে রাস্তা দিয়ে চলবে, যে গলি দিয়ে চলবে, আর আমি চলবো অবশ্যই কিসের? আনসারদের অলিগলিতে, আনসারদের উপত্যকায় ওয়াদিতে আমি চলবো। আরো বলছেন কি আল আনসার ও শেয়ার, আর জেনে রাখো আনসার আমার কাছে একেবারে অন্তরের জিনিস, অর্থাৎ শরীরের যেটা আবরণ, শরীরের উপরে যেই আবরণ হিসেবে পরা হয় সেই পোশাক হচ্ছে আনসার আমার কাছে। ওয়ান্নাসু দিসার, আর অন্যরা হচ্ছে আমার কাছে উপরের লেভেলটা। দিসার ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারা, তবে তোমরা জেনে রাখো যে আমার পরে তোমরা অগ্রাধিকার দেওয়ার প্রথাটা পেয়ে যাবে। অগ্রাধিকার দিবে, অন্যকে অগ্রাধিকার দিবে, তো তোমাদেরকে বাদ দিয়ে অন্যকে অগ্রাধিকার দিতে পারে, এরকম এসে যাবে। ফাসবিরু, অতএব তোমরা সহ্য করো, ধৈর্য ধরো, হাত্তা তালকাউনি আলাল হাউদ, যতক্ষণ পর্যন্ত তোমরা হাউদে কাউসারে আমার সাথে মিলিত না হবে। হাদিসটি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, গাজওয়া যুদ্ধের ঘটনা। এখানে সাহাবায়ে কেরাম মাশাআল্লাহ এই যুদ্ধে বিজয় হয়েছিলেন, অথচ একেবারে পরাজয়ের দ্বার প্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এখানে আনসারদের বড় ভূমিকা ছিল। তো এটা তারা তো এরপরে আনসারদেরকে যখন ওই গনিমতের মাল দিচ্ছিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা দিলেন না, ওটা কারণ হয়তো হিকমত ফুটে উঠেছে হাদিসে, যখন দেন নাই তখন আনসাররা একটু মনক্ষুণ্ণ হয়ে বলছিলেন যে যখন কঠিন কাজ আসে, যুদ্ধ আসে, তখন আমাদেরকে স্মরণ করে। এটা একটু অতিরিক্ত হয়ে গেছিল। আর অথচ গনিমতের মাল আমাদের ছাড়া অন্যদেরকে দিয়ে দিলেন বা দিচ্ছেন। তো এটা হাদিসের হচ্ছে প্রেক্ষাপট। এবার আসেন এই হাদিস থেকে আমরা যে মাসআলাগুলা বা এর আগে কয়েকটা শব্দ আমরা জানবো। হুনাইন এটা একটা জায়গার নাম যেটা মক্কা এবং তায়েফের মাঝামাঝিতে রয়েছে, এটা হচ্ছে হুনাইন। আর আফা আল্লাহ রাসূলুহু বলে এখানে জীবন ফাই শব্দটা এসেছে। ফায়ও গনিমতের অর্থে আসে, শাব্দিক অর্থ এটা আসলে ফিরে আসা, যেটা আসলে মুসলমানদেরই সম্পদ ছিল, সেটা আবার কাফেরদের হাতে চলে যায় অপ্রত্যাশিত ভাবে, সীমা লঙ্ঘন করে কাফেররা দখল করে নেয়, সেটা আবার মুমিনদের কাছে যেহেতু ফিরে আসে, এই জন্য শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, আর আসলে এটা বাস্তবতা মিলে যাচ্ছে, পারিভাষিক অর্থে মিলে যাচ্ছে। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাই সম্পর্কে বলছেন, কান্না আমওয়াল আল কুফার কুফার সুমিয়াত ফাইআন, আসলে কাফেরদের মালকে ফাই বলা হয়, কারণ এটা আসলে মাল ছিল এটা মুমিনদের। তারপরে এমনই ভাবে ইমানটা হচ্ছে আসল, আল্লাহর পক্ষ থেকে ইমানটাই হচ্ছে আসল, তাই না? আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত জামানা যেটা ইমানই ছিল, তাওহীদই ছিল, এটাই ছিল আসল। এরপরে নূহ আলাইহিস সালামের জামানায়
শিরক শুরু হলো, কুফর শুরু হলো। তাহলে ইমানই হচ্ছে আসল, তাহলে সব মালই হচ্ছে মুমিনদের জন্য। আর সে তাহলে আর কুফরটা হচ্ছে কি অনুপ্রবেশ করা। হ্যাঁ, তো এই কাফেরদের কাছে মাল আসা মানে এটা অনুপ্রবেশ করেছে, তারা জবরদখল করেছে সীমা লঙ্ঘন করে। তো এরপরে যা কাফের মুশরিকদের কাছ থেকে পাবে, এই জন্যই গনিমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেটা তো মুসলমানদেরকে দিয়েছেন। মূলত এটা বোঝা যাচ্ছে যে আসল এটা ফিরে আসবো মুমিনদের কাছে। হ্যাঁ, এটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতুল বারীর ৮ম খণ্ডের ৪৭-৪৮ পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এরপর হাদিসে এসেছে যে মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমতের মাল দিলেন, আরো দিলেন কাকে? মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের অন্তরকে জয় করা উচিত, আকৃষ্ট করার জন্য, যাদের ইসলাম কবুলের আশা করা যায় তাদেরকে দেওয়া, মুআল্লাফাতুল কুলুব। বা জালেম আছে, সে কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত জালেম, তার জুলুম থেকে বাঁচার জন্য তাকে দেওয়া হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে। আর উদ্দেশ্য হচ্ছে যে ওই সময় কোরাইশের কিছু নেতৃস্থানীয় লোক ইসলাম কবুল করেছিলেন বটে, কিন্তু তাদের ইমানটা তখনও মজবুত হয়নি, দুর্বলই ছিল। তো ওই ফায়বা, ওই গনিমত দেওয়াতে তাদের অন্তরটা যেন আরো ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এই জন্য দেওয়া। হ্যাঁ, তো এবার আসেন কিছু মাসআলা আমরা এই হাদিস থেকে যেটা শিখবো সেটা হচ্ছে কি, যে অন্তর জয় করার জন্যে এই জাকাতের মাল থেকে দান করা জায়েজ আছে। হ্যাঁ, এটা জাকাতের ৮টা খাতের একটি খাত, এটা আমরা জানলাম। আর যাকে দিতে হবে সেটা বুঝলাম, কাফের মুশরিক বা যাদের ইসলাম কবুলের আশা করা যায়, তাকে পয়সা দিয়ে আকৃষ্ট করা যায়। অনুরূপভাবে যদি জালেম হয় কাফের মুশরিকদের মধ্যে, তার জুলুম থেকে বাঁচার জন্য পয়সা জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে। অনুরূপভাবে দ্বিতীয় মাসআলা যেটা আমরা এই হাদিস থেকে বলবো সেটা হচ্ছে কি, যে আনসারদের ফজিলত এখানে উল্লেখ হয়েছে। আনসারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফজিলত দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য বেছে নিয়েছেন। আনসাররা সাহায্য করার সৌভাগ্য অর্জন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তেমনি ভাবে এই আনসারদের ঘর থেকেই ইসলামী রাষ্ট্র, ইসলামী দাওয়াত প্রকাশ শুরু হয়। তারপরে আরো যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে স্পেশাল ভাবে ভালোবেসেছেন বা বেশি ভালোবেসেছেন, অন্যদের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন, তিনি তাদের সাথে গেছেন এই দিয়ে। যেমন হাদিসেও এসেছে, এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাকুম লা আহাব্বুন নাসি ইলাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জান, আল্লাহর কসম, যে তোমরা অন্যদের চেয়ে আমার কাছে অতি প্রিয়। আরো হাদিসে এসেছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়াও করেছেন, স্পেশাল ভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা মাগফির লিল আনসার ওয়া লি আবনাইল আনসার ওয়া আবনাই আবনাইল আনসার। আল্লাহু আকবার। এটাও সহিহ বুখারী মুসলিমের, যে হে আল্লাহ, তুমি আনসার সাহাবীদেরকে ক্ষমা করে দাও, তাদের ছেলেদেরকে ক্ষমা করে দাও, তাদের ছেলের ছেলেদেরকে ক্ষমা করে দাও। তাহলে দোয়া, তাহলে এগুলো সব ফজিলতই বোঝা গেল আনসার সাহাবীদের। তেমনি ভাবে আমরা এই হাদিস থেকে যেটা জানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আনসারদেরকে বলেছেন যে তোমরা আমার পরবর্তীতে অগ্রাধিকার দেওয়া, স্বজন প্রীতির বা অন্য বা এই ধরনের যাই হোক অগ্রাধিকার দেওয়া পাবে। এটা অবশ্য ঘটেছিল পরবর্তীতে, তাদের থেকে নয়, বরং কুরাইশদের থেকে খলিফা হয়েছিল, এটাও স্পষ্ট বোঝা যায়। চতুর্থ বিষয় যেটা জানবো, যে এখানে অনেক নিয়ামতের কথা উল্লেখ হয়েছে, মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যা নিয়ামত দান করেছেন, যেমন বিশেষ করে আনসারদের প্রতি নিয়ামত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এসেছেন, পৌঁছেছেন। এরপরে তারা গুমরা ছিল, ভ্রষ্ট ছিল, তাদেরকে হেদায়েত দান করেছেন। তেমন ঈমান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো সবচেয়ে বড় নিয়ামত। তারপরে মহব্বতের নিয়ামত, এটাও কম বড় না, যে পরস্পরে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। তেমনি ভাবে গরিব ছিলেন তারা, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিয়েছেন। তারপরে আমরা যেটা আরো বুঝবো, যে সাহাবায়ে কেরাম, হ্যাঁ, তার আদব রক্ষার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্য আপনার এটা অধিকার আছে এভাবে শাসন করার, এভাবে বলার, এভাবে শাসন। এখানে ফুটে উঠেছে সাহাবাদের আদব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।
তো এ পর্যন্ত আজকে আজকে কিতাবুজ যাকাতও শেষ হলো। ইনশাআল্লাহ আমরা সাদাকাতুল ফিতর আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।